আন্টি আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? আসল ঘটনা অন্য কিছু। এত সুন্দর একটা বাচ্চা আপনি বিক্রি করে দিবেন, আপনার কি মায়া হচ্ছে না? একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে আসলে মনে করেন মুরগি করে, আর একটা মানুষ লোক পৃথিবীর শ্রেষ্ঠ। গরু ছাগল বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় বা বাচ্চা বিক্রি হয় আজকে প্রথম দেখলাম আন্টি। আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। আচ্ছা, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম। কি হচ্ছে আপনার? বাচ্চা বিক্রি করতে চাই বলতে কি এটা কি লেখা? বাচ্চা কি এটা আপনার? একে বিক্রি করবেন? একে বিক্রি করবেন? আচ্ছা, একে বিক্রি করবেন। কি বলে বাচ্চা বিক্রি হয় কখনো? আন্টি আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আমার স্বামী ব্লাড ক্যান্সার, ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল। আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? জি জিগান বাচ্চা, আমি- বাচ্চার মাকে না জিগান। বাচ্চা তোমার নাম কি? কি হয় তোমার ইনি? কে হয়, কে হয়? তুমি চিনো তাকে? আমি তোমার কি লাগে না, আমি তোমার কি হই, আমি তোমার কি হই? আম্মু হয় না? তোমার কে হয়, কে হয়? নাম বলা না কেন? বলো। কে হয় তোমার? কে হয়? আম্মু হয়? মানে সবাই নাম জিগায় তো, যে তোমার আম্মুর নাম কি, সেই জন্য বলতে আসলে আমি ওই মনে করছি যে আপনারা আমার নাম জিগাইতেছেন। জি জি। আপনার বাসা কোথায়? বাসা নিশিপাড়া। নিশিপাড়া কি এখানে আশেপাশে কোথাও? জি এই পাশে। আপনারা কি চিনেন তাকে? আসামিকে ডাকছেন। আপনার স্বামীর ব্লাড ক্যান্সার, তার জন্য কি বিক্রি করবেন নাকি? এত সুন্দর একটা বাচ্চা আপনি বিক্রি করে দিবেন, আপনার কি মায়া হচ্ছে না আপনার বাচ্চার জন্য? আমি 10 মাস 10 দিন পর রাখছি। জি। আমি কোন কারণে বিক্রি করতে চাইতেছি সেটা তো আপনারা বুঝবেন, শুনবেন, তারপর আমাকে জিজ্ঞাসবেন। একটা মা, প্রকৃতি মা, কত কষ্ট থাকলে বাচ্চা বিক্রি করতে চায় সেটা আপনারা তো বোঝেন, আপনারা তো লেখাপড়া করছেন, সেটা বলেন। আন্টি এখন মেইন সমস্যা হচ্ছে আপনার হাজবেন্ডের প্রবলেম। জি তার কি হয়েছে? ব্লাড ক্যান্সার, কোথায় আছেন তিনি? ঢাকা মহাখালী আছে। মহাখালী কোথায়? মেন ঢাকা না, আমি মহাখালী চিনি। মহাখালী কোথায় আছে? হসপিটালে নাকি? হসপিটাল। মহাখালী হসপিটাল। হ্যাঁ। আপনি তার জন্য কি বাচ্চা বিক্রি করবেন? কত টাকা বিক্রি করবেন? কত টাকা বলতে কি, মানে আমি অনেক ঋণ দেনা আছে বুঝছেন, আমি খুব বাঁচার লাগবে, আর বাচ্চাও তো আমি ছাড়তে চাই না। অনেক দিন ধরে আমি এই পথে আছি। আচ্ছা, আপনি কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি প্রবলেমে পড়ছেন, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে। আপনি যদি কান্না করেন এভাবে। আমি সুস্থ না, আমার মাথার সমস্যা, আমার মাথার সমস্যা। আমি ওই জায়গায় পড়ে আছি। জি। আমি টাকা দেখতে পারি না। আচ্ছা আন্টি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। এখন আপনার বাচ্চাকে আপনি বিক্রি করে দিবেন। আপনার বাচ্চা যদি কেউ নিয়ে যায় তাহলে কি তখন আপনার কষ্ট হবে না? কষ্ট তো হবে, আমি বাচ্চা বিক্রি করতে চাই না। হ্যাঁ। আছে না অনেক দয়াবান, জি। তারা যদি একটু আমার সাহায্য করে তাহলে আমি বাচ্চা আমি রেখে দিতে পারবো, আমার স্বামীকেও আমি চিকিৎসা করতে পারবো। জি জি, অবশ্যই। এখন এইভাবে আপনি কতদিন ধরে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন? কদিন? 4 মাস। 4 মাস ধরে। আমি এতদিন দেখে আসছি যে অনেক কিছু বিক্রি হয়, বুঝছেন, গরু ছাগল বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় বা বাচ্চা বিক্রি হয় আজকে প্রথম দেখলাম আন্টি। আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। আপনাকে কি বলে আমি সান্ত্বনা দিব বলেন? ভাইয়া তুমি কিছু খেয়েছো? খেয়েছো কিছু? কিছু খেয়েছো? এটা কোথায় পেয়েছো আন্টি? জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এখন এ কি আপনাকে ছাড়া থাকতে পারবে? আর আপনি কিছুই বোঝে না। আপনি যে এখানে বাচ্চা বিক্রি করতে বসছেন, কি আপনার কাছ থেকে বাচ্চা কিনবে? যেমন আছে তো কতমালা যাকে আসতে দেখে, এই জায়গায় অনেক মানুষ যায় আসে, কেউ না কেউ চোখে পড়বে, সেই জন্য এই বাচ্চাটা যদি এখন আমি কিনে নিতে চাই, আপনি আমার কাছে বিক্রি করবেন? আমি এমন
একজনের কাছে বিক্রি করবো যাতে আমার বাচ্চা ভালো থাকে, আমার স্বামীকে আমি চিকিৎসা করতে পারি, আমি এমন জায়গায় বিক্রি করবো। ও মানে আপনার দুজনের প্রতি ভালোবাসা। আমি শুধু গরিব মানুষের কাছে দিতাম, তো আমার মতো বেশি হাতে হাতে বিক্রি করবো। ভাই আপনারা কি চেনেন তাকে? আমি এই জায়গায় বয়া থাকি। বাচ্চা বিক্রি করতে আসছে বুঝছেন। এখন বাচ্চাটা হচ্ছে তার নিজেরই বাচ্চা, আবার তার হাজবেন্ড হচ্ছে অসুস্থ, ব্লাড ক্যান্সার। এখন বাচ্চা বিক্রি করে যদি কিছু টাকা পায় সেটা দিয়ে হাজবেন্ডের চিকিৎসা করাবে। এখন হাজবেন্ডকে ভালোবাসেন, বাচ্চাকে ভালোবাসেন না? বাচ্চাকে ভালোবাসি, বাচ্চাকে না ভালোবাসতে পারে যে সাথে নিয়ে ঘুরি। আমি কাজ করতে পারি না, আমার বাবার সমস্যা যারা আমার ভিতরে আছে, মায়া আছে, কেউ 5টা 10টা 20টা, একজন 50টা 20টা 100টা আমার খাবার দেয়। কিন্তু কত কথা মনে করে যে আমি চ্যাংড়া মানুষ, আমি ভিক্ষা করি না। জি জি অবশ্যই। তারা অনেক কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা শিক্ষিত তারা কাগজ দেয় না, না। তারা কিছু বলে জি আপনাকে নর্মালি দেখে মনে হয় আপনি ভালো মানুষ, ভিক্ষা করেন কেন? কিন্তু আপনার যে এত বড় একটা প্রবলেম সেটা তো আসলে কেউ জানে না। না, আমার বাবা শোনে না। আমি যদি কথা কই, তাহলে আমার মাথা নামে। বিস্কিট খাবে। আচ্ছা আপনি, আমার বাবা না। জি আন্টি আপনি কান্না করেন না, কান্না করলে এটা সলিউশন আসবে না বুঝছেন। এখন আপনার বাচ্চা বিক্রি করে তো আপনিও বাসায় গিয়ে থাকতে পারবেন না, আপনি কাঁদবেন না। হ্যাঁ বাচ্চা ছাড়া থাকতে পারবেন না। তুমি কান্না করছো কেন? আপনি কি চিনেন তাকে? এখানে বসে না? আপনি কতদিন ধরে দেখছেন তাকে? বাচ্চাটা কি আসলে তার? ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে মোটামুটি 20-22 যাওয়া আসা করি, এখানেই বসে। আপনি যাওয়ার সময় কি কখনো দেখছেন এনার সাথে বাচ্চাকে? মানে কতটা অসহায়, তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সারে হসপিটাল অ্যাডমিট। এখন হাজবেন্ডকে, জি জি না আমি তো ভ্যাকসিনই করলাম, আমি তাহলে আর আমার এই জায়গায় বসে থাকা দেখিয়ে আচ্ছা আপনি কাঁদবেন না, তাহলে আপনার বাচ্চাও কান্না করে। কি করতে পারি তার জন্য? এখন কি করা যেতে পারে? মানে এমন একটা পর্যায়ে সে চলে আসছে যে যখন তার বাচ্চাটা বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়ে আসছে। আমরা তো স্টুডেন্ট, আমরা তো কিছু করতে পারবো না সেভাবে। এখন আমরা যদি তার হয়ে কারো কাছে হেল্প চাইতে যাই সেটাও তো পসিবল না, বা কে হেল্প করবে কি না করবে তার তো 1-2 টাকার প্রয়োজন না, তার তো অনেক টাকার প্রয়োজন। মনে করো যে আমার সমস্যা হয়, আমার হাতের অসুখ, মাথার অসুখ, মাথার পেনে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তবু আমি ওই ছোট সামনে সন্ধ্যা 6টা বসে আমি বসে থাকি। কতদিন 500 দেওয়া হয়, কতদিন হ্যাঁ। 400 দেওয়া হয়, কতদিন 300 দেওয়া হয়। জি তাহলে এইটা দিয়ে আমি স্বামীর চিকিৎসাই করবো, আমি বলে আমার খাওয়াবো। জি জি সেটা তো অবশ্যই। হ্যাঁ কেঁদো না তুমি। সবাই মনে করে যে আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। জি আন্টি আপনার প্রবলেমটা আপনি আমার কাছে শেয়ার করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু সবাই তো আর এই ব্যাপারটা শোনেন আপনার কাছ থেকে। আচ্ছা আপনি কাঁদবেন না, উপরে একজন আছে যিনি আপনাকে হেল্প করবেন বুঝছেন। এখন আপনার এই ব্যাপারটা দেখে আমার মানে খুবই আজব লাগছে। আমার একটা মেয়ে আছে জানেন, 10 বছর বয়স, টাকা দিলে আমারও কোনো করতেছি না। আমি স্কুলে দিয়ে বেতন দিতে পারি না। কোরআন শরীফ নিব, আমি কোরআন শরীফ নিয়ে আমি এই কথা আমার নাই। একটু 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 ধরেন। হ্যাঁ হ্যাঁ পারলে তাকে একটু হেল্প করে যান। তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত বুঝছেন, হসপিটালে। লাস্ট পর্যায়ে সে হচ্ছে তার বাচ্চাটাকে সেল করতে আসছে, কারণ সে আর পারছে না তার হাজবেন্ডকে চিকিৎসা করাতে, ইভেন বাচ্চাকেও ভরণ পোষণ করতে। বুঝছেন, যদি কিছু সামর্থ্য হয় একটু হেল্প করেন, আমার দিক থেকে আমি একটু হেল্প করার ট্রাই করবো। তো সে এভাবে বসে আছে, অনেক অনেক ধরনের কমেন্টস করছে। আসলে আমিও প্রথমে দেখে এটা আমার কাছে মানে ইউনিক লাগছে যে এতদিন তো গরু ছাগল বিক্রি হয় শুনছি, বাচ্চা বিক্রি হয়তো শুনিনি কখনো বা দেখিও নি। জি জি বাচ্চা বিক্রি হয়, কেউ বাচ্চা বিক্রি করে না। মানে কতটা অসহায় হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। হলেও তো কেউ বাচ্চা নিতে চায় না। অবশ্যই অবশ্যই তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত। তো আমি চেষ্টা করবো আমার দিক থেকে হেল্প করার, যদি আপনাদের একটু কিছু পসিবল হয় তাহলে আপনারাও কিন্তু একটু হেল্প করতে পারেন। এটা জাস্ট আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ যদি পারতেন একটু হেল্প করতেন তাকে, কারণ সে আসলে খুবই অসহায় বুঝছেন, লাস্ট পর্যন্ত বাচ্চা বিক্রি করতে চলে আসছে। পসিবল না? আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ এটুকু টাকায়
আন্টি আপনাকে যে 50 টাকা 20 টাকা করে দিচ্ছে এটা তো আপনার হবে না। হবে না শোনা একটা শুয়ে আমি 1300 টাকা একটা শুয়ে দাম 1300 টাকা একটা শুয়ের দাম 1300 টাকা। 100 টাকা জি। মানে কি বলে চলে করে যারা মূর্খ তারা বোঝে না আমি বসে দিছি কিন্তু যারা শিক্ষিত জি। তারা বোঝে না কি আমি বসে আছি। জি আন্টি, আচ্ছা আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, আপনার বাচ্চাকে বিক্রি করতে হবে না। ঠিক আছে, আমি দেখি আপনাকে কিছুটা হেল্প করার ট্রাই করি। আপনি আমার বাচ্চা কিনে থাকেন, আমি তো সবকিছু বুঝতে পারছি আপনার সাথে কথা বলে। আমি প্রথমেও মানে আমার কাছে ব্যাপারটা আজব লাগছে। আপনি কাঁদবেন না আন্টি, প্লিজ আপনি কাঁদবেন না। আচ্ছা আমরা একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে কি, ধরো আমাদের কাছে যে টাকা আছে, আমার কাছে যে টাকা আছে আমি সম্পূর্ণটাই তাকে দিয়ে যেতে চাই। ঠিক আছে, তারপর আমরা যদি মানুষের কাছ থেকে একটু হেল্প চেয়ে তাকে হেল্প করি তাহলে কেমন হয় ব্যাপারটা? আন্টি আপনি পেপারটা আমার কাছে দিন। এটা কি? আপনার স্বামীর ব্লাড ক্যান্সার। আমার স্বামীর ব্লাড ক্যান্সার বর্তমান ঢাকা মহাখালী হাসপাতালে। জি ভাইয়া, বাচ্চা বিক্রি করতে যাচ্ছে বুঝছেন, মানে তার হাজবেন্ডের হচ্ছে ব্লাড ক্যান্সার, যার জন্য সে এক প্রকারে অসহায় হয়ে এই কাজটা করতে আসছে বুঝছেন। এখন চাইলে কিন্তু আপনারা একটু হেল্প করতে পারেন, আমিও একটু হেল্প করার ট্রাই করবো, কারণ আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগছে যে বাচ্চা বিক্রি করতে চায়, তার মানে সে কতটা অসহায় হয়ে গেছে লাস্ট পর্যন্ত। তার স্বামী ব্লাড ক্যান্সারে হসপিটালে জি অনেকদিন ধরে তো দেখি অনেকদিন ধরে দেখছেন না এইভাবে নাকি? ওই দেখছি কদিন ওই জায়গা আবার এনে নাই যাবো বাচ্চা বিক্রি করতে চাই চলেছি এলাকাকে মানে হচ্ছে আন্টি হচ্ছে বাচ্চা বিক্রি করতে চায়, তার হাজবেন্ড। অন্য করে এটা একটু ক্ষতি হতে হয় হ্যাঁ আমি নিয়েছি, হ্যাঁ এখান থেকে যারা বাচ্চা তারই। প্রতিদিন মাঝে মাঝে তো প্রতিদিন মাঝে মাঝে বাইরে শেয়ার বাচ্চা করে বিক্রি করে নাকি পুরো না আঙ্কেল, তার হচ্ছে তার হাজবেন্ড ব্লাড ক্যান্সারে আক্রান্ত বুঝছেন। বাচ্চা করে বিক্রি হ্যাঁ এখন হচ্ছে সে বাচ্চার খরচ চালাইতে পারতেছে না, দ্বিতীয়ত হাজবেন্ডের খরচও চালাইতে পারতেছে না। মুখ আটকানো কার বাচ্চা মানুষ না বাবা হ্যাঁ বাচ্চা মানুষ না এটা বলতে লাগে হ্যাঁ ওটা খোলেন তো। ছোট মানুষ না আপনার নাম কি আমার নাম রহিমা হ্যাঁ? রহিমা এই তোমার কি হয় কি জিজ্ঞাসা করে আপনি কি তোমার কি লাগে কি লাগে তোমার কি হয় কি হ্যাঁ কিছু না ওয়ান যাই আর কি মা লাগে মা এটা তোমার কি লাগে হ্যাঁ ও জানি কইছি তো রহিমা ও কি কইছে? রহিমা বলে? তোমার আব্বুর নাম কি ও তো কিছু কয় না, ও তো একবার ছোট না, ও তো কথা কইতে পারে বাপের নাম আপনি এত ছেলে তার স্বামীর ব্লাড ক্যান্সার আর অভাব, মানে সন্তান লালন পালন করার মতো অবস্থা তার নেই, যার জন্য একজন ভালো লোকের কাছে বিক্রি করে সন্তানটা ভালো থাকুক আর স্বামীর চিকিৎসা করতে পারুক, তার ইন্টেনশন হচ্ছে এটা বুঝছেন। এই বাচ্চা তারই, অনেকে এখান থেকে গেছে, আমি প্রশ্ন করেছিলাম, তারা এখান থেকে দেখে যে রেগুলার সে ভিক্ষা করে বাচ্চা নিয়ে এখানে বসে, বুঝছেন ভাইয়া, বাচ্চা তার, এতে কোনো সন্দেহ নেই। না বাচ্চা তার ঠিক আছে, কিন্তু কোনো মা যত অভাব যত কিছুই হোক, আমরাও তো মনে করেন আপনি না, আমি সেটাই প্রশ্ন করেছি তাকে। হ্যাঁ তো যত অভাব যত স্ট্রাগলই করেন না কেন, কেউ সন্তান কেউ বিক্রি করতে চায় না। জি জি অবশ্যই, মানে সে বলতে চাচ্ছে তো মনে করেন যে এখন আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে, তো মনে করেন যে এর বয়স তো ধরেন 4 বছর 5 বছর হবে, হ্যাঁ। আর তার 5 বছর পরে যে কোনো একটা কর্ম করতে পারবো, মানে যাই ছোটই করুক বা হকারি করুক, যে কোনো কিছু করুক, ওই যে ওই ফ্লাইওভারে ছোট একটা ছেলে দেখা যায় যে ওই হকারি কত ছোট পোলাপান কত কিছু করে, তো ওই লাইফে কোনো কিছু করতে পারে, একটা হোটেলে আর 5 বছর বয়স আর 2 বছর পরে একটা হোটেল বয় হিসেবে দিলেও ওর মানে ওর খাওয়াটা বা 2-1 হাজার টাকা হাত খরচ যে কোনো হোটেল আলাই দেবো, যদি উনি করে, কিন্তু উনি বেস্ট করে আন্টি আন্টি আমার কথাটা একটু শোনেন। আচ্ছা আপনার বাচ্চা বিক্রি করতে হবে না, বাচ্চা বিক্রি করতে হবে না, আপনি এটা ছিঁড়ে ফেলেন, এটা ছিঁড়ে ফেলেন। আমি এটা ছিঁড়ে ফেললাম, মনে করে কি এটা ছিঁড়ে ফেললাম।
হ্যাঁ আমি তাকে একটু আমার আমি সুস্থ মানুষের জন্য আমার কিছুই এটা ফেলে দাও শোনা এদের সন্তান নাই তাদের কাছে তোর মেয়ে মানুষ করে আপনি যে পালান জি আচ্ছা আচ্ছা বাবা সে এমনি অসহায় মানুষ, তাকে ফোর্স করার দরকার নেই, ঠিক আছে? বাচ্চা বিক্রি করবে না। এখন যদি আপনাদের একটু আসল ঘটনা অন্য কিছু মানে বাচ্চা তার না এরকম কিছু হতেও পারে। না এখান থেকে এখানে নাকি সে রেগুলার বসে, এখান থেকে অনেকে ওঠানামা করে, তারা বলেছে আমাকে যে হ্যাঁ বাচ্চা তার, সে রেগুলার এখানে বসে আপনার সাথে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেখতে এখন তার হাজবেন্ড হচ্ছে এই যে আরেকটা পেপারস আছে, এখানে লেখা আছে যে আমার স্বামী ব্লাড ক্যান্সার, বর্তমান ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন, ঠিক আছে? এখন সে বলতেছে কি যে অভাব সংসারে, আর এই বাচ্চা নিয়ে সে এখানে অনেকদিন ধরে ভিক্ষা করে। কিন্তু এমন একটা পর্যায়ে আসছে, আপনারা দেখছেন ভাইয়া বাচ্চাটা তার প্রতিদিন এই পিস থেকে আচ্ছা হ্যাঁ এখন প্রতিদিন দেখি আমার একটু দোকানে এক বছর ধরে এক বছর ধরে আচ্ছা এই পিছনের ঘটনা একটু যাই না শুধু হয় না। মনে করেন এমন লোক আছে যে চিকিৎসার ব্যয় একজনই বহন করার ক্ষমতা রাখে, জি। এই দেশে আছে এমন লোক। হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই বলতেছি। সেটা একটু মিডিয়া যদি দিতে পারেন তাহলে ওনার অতীতটা জানলেন। জি, জি। যে কথাগুলি লিখছে এটা কি আসলে ঠিক নাকি অবাস্তব কিছু, আচ্ছা পিছনে অন্য কিছু, এটা আপনি একটু উদ্ঘাটন করে তারপরে দিয়ে জি আপনি রাইট কথা বলছেন। এখানে কোন ভাই বললো যে এখানে তার দোকান দেখে? কে বললো চলে গেছে? হ্যাঁ উনি অনেক আপনি চিনেন তাকে? অনেক দিন তার বাসা কোথায়? না বাসা কোথায় তার? আমার জানা হলো না তার বাসা কোথায় বলতে পারেন? তার বাসা কোথায়? ওনার বাসা কোথায়, ওনার স্বামীকে আর আমরা তো যাতায়াত করি না, রেগুলার যাতায়াত করি প্রতিদিনই বসে এই জায়গায়। মানে আমি এটা কেন বললাম, আমার কিছুদিন আগে একটা লোক আমাকে কাছে সাহায্য নিয়েছে, বাবার মেয়ের বিয়ে। তাই আমি বললাম বাবা এখন তো সামান্য কিছু দিলাম, তোমার মেয়ের যাবতীয় খরচ আমি দিব ইনশাল্লাহ, জি। আমার ঠিকানাটা দাও। তো বিয়ের দিনের একটা কার্ডও নিয়ে আমাকে দিচ্ছে, যায় দেখা গেছে ওই ঠিকানা এই নামে কোনো নথি নেই। আচ্ছা আচ্ছা তাহলে আমার এত কোটি টাকা ও আমার বাড়ি সাদা নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি বলছিলাম এটা তো আমার বাড়ি সিরাজগঞ্জ। এটা আপনি সিরাজগঞ্জ কোন থানা? হ্যাঁ ওইটা হচ্ছে বোয়ালিরা দিকে উল্লাপাড়া থানা, তারপর উল্লাপাড়া থানা বলে সাতপুর থানা, সিরাজগঞ্জ হচ্ছে গাজীপুর থানা আছে। আপনি কোন থানা আছেন? এই যে ওনার সাথে নিয়ে একটা পিছনের ঘটনাটা একটু আঙ্কেল আপনি এদিকে আসেন। আপনার বাসা সিরাজগঞ্জ? আমার বাড়ি সিরাজগঞ্জ। জি আপনার বাসা সিরাজগঞ্জ কোথায়? সিরাজগঞ্জ হচ্ছে বোয়ালিয়া হ্যাঁ বোয়ালিয়া ছেলে বোয়ালিয়ার কোন পাশে বাড়ি? বলা যে সীমান্ত কয় না বোয়ালিয়া থেকে এইদিকে রাস্তা আছে ওইদিকে, ওরা তো উল্লাপাড়া থানা করছে, উল্লাপাড়া থানা করছে। হ্যাঁ তখন থানা আপনি জানেন না? আমার আইডি কার্ড আছে। আছে সব এই জায়গা আমি আনি না আপনার বাসা কোথায়? আচ্ছা এইখানে বাসা কোথায়? বেশিবারে কোন কার বাইতে দেয়? বাড়ির নাম কি? বাড়ি আল্লাহ যায় বেশি বড় বাদ আজল করা জানা না হ্যাঁ, আজল করা। আজল করা কার বাইতে দেয় বুঝতে পারেন না? বাড়ির নাম জানেন না? বাড়ি আল্লাহ বিদেশে থাকে আর বউ তো দেয়, আর বউর নাম? আর বউয়ের নাম? তার বইয়ের নাম জানি না আচ্ছা আপনি আপনার বাড়ি যদি যেতে চাই আপনি নিতে পারবেন? আপনার বাড়ি যেতে চাইলে নিতে পারবেন? নিতে পারবেন? আমাকে আপনার বাড়িতে নিতে পারবেন? আমার দেশের বাড়ি নিয়ে যাবো এখানে নিতে পারবেন না? তাহলে আপনাকে আমি হেল্প করবো কিভাবে? আপনি ছেলেটাকে বিক্রি না করে হ্যাঁ। এমন একটা সন্তান পাইতেছে না, তার কাছে আপনি 10 জন লোক নিয়ে ছেলেটাকে বিক্রি করবেন, এগুলো কেউ করে? এটা আপনি রাস্তাতে করবে, আপনি একটা বলুন। আর শোনেন তো আচ্ছা ঠিক আছে আপনি বাচ্চা আমি বিক্রি করবো চাইলে তো মা কোনোদিন বাচ্চা বিক্রি করবো অবশ্যই অবশ্যই একটা প্রবলেম তো নিশ্চয়ই আছে, আমি বুঝতে পেরেছি। আমি চাইতেছি এমনও ভাই আছে এমনও বাপ আছে আর আমার সাগরের হাত ধরাইতে আপনার স্বামী কই আছে, কোন হসপিটালে আছে? ঢাকা নোয়াখালী চ্যানেলের নাম কি ভাই? হসপিটালের নাম কি? ইয়োর তো আমি নোয়াখালী ছেলের নাম মহাখালী হসপিটালের নামটা কি? ওর থেকে হাজার হাসপাতাল দিত মহাখালী ক্যান্সার হাসপাতাল। মহাখালী ক্যান্সার হাসপাতাল। আমার কাগজপত্র সব আপনি কদিন আগে কাগজপাতি লেবে দেন, কাগজপাতি কাগজপত্র কেউ জিগায় না কেউ হোস করে না এই বাইরে এখন কোথায় আছে কাগজপাতি? কোথায় আছে এখন? আমার বাসা তাহলে আপনি কি দেখাতে পারবেন আমাকে একটু? তাহলে চলেন আপনার বাসায় গিয়ে আমি একটু কাগজপাতিগুলো দেখি। চল আমি রিক্সায় করে নিয়ে যাচ্ছি আপনাকে, আবার এখানে দিয়ে যাবো, সমস্যা নেই, চলেন। যান যান। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে।
যদি তার কাগজপাতি দেখি যে রাইট, তাহলে আমি তাকে হেল্প করবো, তাছাড়া হেল্প করবো না। ওকে চলেন, আপনি চলেন, ওঠেন। যান যান যান। আমি আপনাকে আবার এখানে দিয়ে দেবো, সমস্যা নেই। আমি রিক্সা করে নিবো, আবার রিক্সা করে দিয়ে যাবো। আপনার দুদিন ছেড়ে কত সন্তান হয় না, বড় লোকেরই সন্তান হয় না। আচ্ছা আমি আপনাকে, আচ্ছা আমি হেল্প করবো, আপনাকে আমি হেল্প করবো, আমি হেল্প করবো। চলেন, আপনি ওঠেন। টাকা বিক্রি করতে চাই আন্টি আন্টি আপনি ওঠেন, আমি হেল্প করবো আপনাকে। আপনার ওইদিকে যাবেন, বাসার ওইদিকে যান, নিজে বেড়ায় যান। আচ্ছা আমি আপনাকে হেল্প করবো, আপনি চলেন। আপনি যদি আমাকে দেখাতে পারেন পেপার, আমি আপনাকে হেল্প করবো। ওঠেন, চলো, ওঠো বাচ্চা, ওঠো, আসো। ভয় করতেছে ও, আচ্ছা আপনি নেন, আপনি আপনি নেন। নেন, সমস্যা নেই, যান আপনি নেন। একটা রিক্সা নিয়ে নিজে বেড়ায় যান। হ্যাঁ। অটো রিক্সা 4 সিট আচ্ছা ঠিক আছে, আপনারা ভাই ভিড় করেন না, ঠিক আছে? ভিড় করেন না, যান যান, কাজে চলে যান, ওঠেন, আপনি আসেন। ও ভয় পাচ্ছে, বাচ্চা তো, ছোট মানুষ তো। এই বাচ্চাটা তো বিক্রি করিয়েন না। দিবে দিবে, আপনি আপনি যে কথা বাস্তব নয়, আপনি এখানকার লোকজনের করি, আপনি যে বসি আপনি খেতে পারবেন। আপনার স্বামীর ক্যান্সার, আল্লাহ যদি চায় মারও নিয়ে যেতে পারে, বাঁচাও রাখতে পারে। জি জি অবশ্যই। আপনার বাচ্চাটা আপনার দেখে, আপনার বাচ্চাটার মুখ দেখে আপনি সারা জীবন বাঁচা রাখতে পারবেন। না দেখি তো আপনার, কিন্তু আপনি বাচ্চা বিক্রি করে দিবেন। মানুষ অনেক সাধনা করে একটা বাচ্চা পায় না। বিশ্বাস করেন আপনি তো না করেন আলহামদুলিল্লাহ। আপনার যদি আসলেই সমস্যা হয়, ঠিক আছে, আপনাকে মানুষের কাছে সাহায্য চাইতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। জি জি, আমি ওই কথা বলেছি। ঠিক আছে, আপনার ডকুমেন্ট যদি লিগ্যাল হয়, ভাইকে দেখান, উনি আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, এখন যান। আপনি চলেন, রিক্সায় করে নিয়ে যাচ্ছি, আবার রিক্সায় করে নিয়ে আসবো। আপনি শুধু আমার পেপারস গুলো দেখাবেন, আমি আপনাকে সাহায্য করবো। আচ্ছা আসেন। আর কোনো কথা তো নেই? আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে ভাই? নেই, চলেন, আপনি চলেন, ওঠেন, আসেন, দেখি আমি আপনাকে কতটুকু সাহায্য করতে পারি। চলো, তাকে ধরো। না তুমি ধরো না, কান্না করবে, তুমি ধরো না। ওঠেন, আপনি। হ্যাঁ হ্যাঁ আমি মাইয়া দিয়ে দিছি, আমি চায়া খাই হ্যাঁ। দোকানে দোকানে লাগছে সব ও আচ্ছা আচ্ছা। আমার মাইয়া সবাই তার মেয়ে বিয়ে দিছে, বুঝছেন? তার মেয়ে জামাই আছে, এখন তার একটু প্রবলেম হচ্ছে আর কি এই ব্যাপারে। কিন্তু সে আসলে মানে এটা বোঝা যায় তার হাত পা বাঁধা, আবার তার হাজবেন্ডও হসপিটালে, ঠিক আছে, তার সবই আছে। যেহেতু ভাইয়ারা দেখেছে, সেহেতু হ্যাঁ তাকে হেল্প করা দরকার আসলে আমাদের। কথা হচ্ছে আমার যেটা ব্যক্তিগত মানে মতামত, হ্যাঁ। কথা হচ্ছে হয়তো একজন সমস্যা থাকলে পারে সহজ চাইতে পারে, অভাবে থাকলে মনে করেন মানুষ কিন্তু মানে একটা এমন একটা সীমায় চলে যায়, ওইখানে মানুষ আর একজনের কাছে হাত পাতে, হ্যাঁ চাইতে পারে, কিন্তু বাচ্চা বিক্রি করে ফেলাবে এটা এটা মানে হচ্ছে- আনলজিক্যাল, বুঝছেন? মানে এটা কেউ যত হোক, মা একটা কুকুরের বাচ্চা আপনি ধরে যদি এখন কুকুরের সামনে তো নিয়ে আসতে পারেন, তাহলে আমি মনে করেন যে আপনি যেটা বলেন আমি ওইটাই শুনবো। একটা মুরগি গ্রাম অঞ্চলে একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে আসলে মনে করেন যে মুরগি করে, আর একটা মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। জি জি, আমিও এই ব্যাপারে তাকে প্রথমে প্রশ্ন করছি যে তাহলে আপনি হাজব্যান্ডকে ভালোবাসেন, বাচ্চাকে ভালোবাসেন না? তো সে বলছে বাচ্চাকে ভালোবাসি বিধায় বিক্রি করতে হবে। সে বলছে কেন? বলে আমি যার কাছে বিক্রি করবো সে গরিব হলে তার কাছে বিক্রি করবো না, কারণ তাহলে আমার সন্তান তার মতোই, মানে আমি যেরকম রাখি ওরকমই থাকবে। যদি ধনী কারো কাছে দিতে পারি তাহলে সে ভালো থাকবে। তার ইন্টেনশনও কিন্তু এরকম ভাইয়া, ঠিক আছে, যে আমার বাচ্চাটাও ভালো থাকুক, আমার হাজবেন্ডটাও। বাচ্চা একজনকে দিয়ে দেয়, কতজন তো আছে বাচ্চা নেই। না এখন সে টাকার সমস্যার জন্যই তো পথে নামছে, এখন তো ফ্রি তাকে দিবে না ভাইয়া, আপনার তো বুঝতে হবে। এখন সে টাকার জন্যই কিন্তু এই কাজটা করতেছে ভাইয়া, এখন তো ফ্রিতে দিবে না সে, কারণ তার বাচ্চাকেও সে ভালোবাসে, তার বাচ্চাকে ছাড়া তো সে থাকতে পারবে না। আমি আপনাকে হেল্প করবো। হ্যাঁ, এখানে কোথায় ভাইয়া, এটিএম বুথ কোথায় আছে বলতে পারেন? আমার ক্যাশ নেই তো, সামনে আছে না? তাহলে চলো আমরা এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে নিয়েছি। আন্টি আমার কাছে ক্যাশ নেই, বুঝছেন, অল্প কিছু টাকা ক্যাশ, এটিএম বুথ থেকে টাকা তুলে আপনাকে আমি দিয়ে যাচ্ছি। আপনার কাছে চা আছে, আমাকে তাই সাহায্য করেন। আমি তারপর আমার কাপড় নিয়ে এসে আপনি আমার সাহায্য করবেন। আপনাকে কত দিতে পারবো আমি আর? চা আছে, আমাকে তাই সাহায্য করেন। ধরেন দেখেন কত আছে এখানে। ঠিক আছে, আপনি খুশি? খুশি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন আন্টি। হ্যাঁ, বাচ্চা বিক্রি করার দরকার নেই আর, এই পর্যন্তই।
জি জি অবশ্যই, আমি যদি আবারও হেল্প করতে পারি আপনাকে, আমি হেল্প করবো আপনাকে। হ্যাঁ, বা কেউ কেউ যদি হেল্প করতে চায় আমার মাধ্যমে, আমি আপনাকে দিয়ে যাবো সে টাকা, সমস্যা নেই। যেহেতু রাস্তা নামে গেছেন, বাচ্চা বিক্রি করার প্রয়োজন হ্যাঁ আমি আর বাচ্চা বিক্রি করার দরকার নেই। আমি হ্যাঁ দেখি, আমি যদি আপনাকে নেক্সট টাইম হেল্প করতে পারি, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আপনারা কি কেউ একটু হেল্প করবেন তাকে? আছে কারো সামর্থ্য আছে? যতটুকু পসিবল হয়, যতটুকু পসিবল হয়, একটু একটু করে কিন্তু অনেক টাকাই হয়। থ্যাংক ইউ ভাই, জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কেউ আছে ভাই, একটু যদি তাকে হেল্প করতেন? আচ্ছা, আল্লাহ ভরসা, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার বাচ্চা বিক্রি করতে হবে না, বুঝছেন? আর আল্লাহর কাছে সাহায্য চান। জি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাচ্চা বিক্রি না, এটা ভবিষ্যৎ আপনার। জি জি এটা আপনার ভবিষ্যৎ। হ্যাঁ, এই আপনার ভবিষ্যৎ। এই মানুষের শের বাচ্চা না, এই আপনার পালু কেন বলো, দেখাশোনা করে। জি জি অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটাই। আন্টি তাহলে আপনি থাকেন, আমি আসি। হ্যাঁ, আমি যদি পারি নেক্সট টাইম আবারও আপনাকে হেল্প করবো। ওকে, আচ্ছা ভালো থাকেন, ভালো থাকো বাচ্চা। আচ্ছা চলো চলো। দুই নম্বরে কাপড় আমি আমার যে ছেলে, আমি যদি এক জায়গায় একজনের প্রস্তাব দিতে রাজি হবো না। অবশ্যই অবশ্যই। আমার দিকে আরো অবাক করবো 5-7 দিন ইনকাম আমি 30,000 টাকা। আসলে সে ভাই অসহায়, বুঝছেন? আসলে সে অসহায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ভিড় না করি ভাই, সে তার মতো করে তাকে থাকতে দেন, আমরা চলে যাই। 10 টাকা মানে মানুষের। আচ্ছা, আপনি কিছু সাহায্য করবেন? 150 টাকা না দিয়ে দেন, 200 টাকা দেবেন, 50 টাকা দেবেন। এটা হচ্ছে দেখি। জি ধন্যবাদ, এটা এটা রাখেন। আপনি একটা ইয়াতে রাখেন, আপনার ব্যাগ আছে? ব্যাগ আছে, রাখেন, টাকাগুলো ওর মধ্যে রাখেন। আমি এখানেই চাকরি করি, বুঝছেন? আমি এই জায়গায় বসা এই বাচ্চাটাকে আপনি ওজন বলি, আমরা এই মাঝখানে বহু পরিচিত লোক আছে, আপনি হেল্প করাবো। আচ্ছা, অবশ্যই অবশ্যই আঙ্কেল, আপনি যদি পারেন এটা করতে। আমি হলাম কাউন্টারের লোক, কেউ কিছু বলতে পারবেন না আপনাদের। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আন্টি এটা এটা রাখেন। সবাই আমার ছেলে বাচ্চাটা বাচ্চা খাওয়ান দেয়। হ্যাঁ। এই বাচ্চা নিয়ে পড়াটা দিব, দুপুরে ভাত দিব। আচ্ছা আচ্ছা, না ভালো তো, ওরা তো ভালো কাজ করে, ভালো কাজ করে। আর আপনি যদি পারেন, আপনার অফিসে যদি কেউ হেল্প করতে চায়, আপনি একটু তাদেরকে। আচ্ছা আচ্ছা, ভালো কাজ, ভালো কাজ। হ্যাঁ, সবাই মিলে টাকা উঠে দিয়ে তো যদি আপনারা পারেন ভাই, তাহলে তাকেও একটু হেল্প করেন, বুঝছেন? সবাই মিলে যদি কিছু টাকা তুলে দিতে পারেন, তাহলে তাকে দিন, কারণ সে আসলে অনেক কষ্ট হয়। গেটে গেলে তো হয়ে যায়। ওই তো যেহেতু আপনারা আছেন এখানে, বুঝছেন, আপনারা একটু দেখেন, মহিলা মানুষ তো। আমার সুস্থ দেয়, আপনি আমার বয়স্ক মানুষের তো আমার মামা অনেক বলছে, কেউ রেসপন্স করে না। লাস্ট পর্যন্ত হচ্ছে এখন একটু আর কি সবাই দেখছে, সবাই মনে করে যে ফকির, 10-5 টাকা দিয়ে চলে যায়। এই জায়গায় অরিজিন থেকে আন্টি তাহলে আপনি থাকেন, বাচ্চা বিক্রি করতে হবে না। সবাই জানে। জি, এই ভাইয়েরা আছে, তারা আপনারা একটু হেল্প করবেন তাকে, সবাই দেখবেন আপনাকে, বুঝছেন? আর আমিও যদি নেক্সট টাইম পারি আপনাকে হেল্প করব, ঠিক আছে? ভালো থাকেন। অফিসের গেটে আসবা, ঠিক আছে? অফিসে গেটে একদিন আসো, আয়রা দেখুন করো, তোমাকে টাকা নিয়ে দেবে। দেখছেন আল্লাহর বান্দা, ফেরেশতা মানুষ। না 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 ভাই, কি আর আপনারা একটু, যেহেতু আপনারা এখানে থাকেন, আপনারা একটু দেখবেন তাকে, বুঝছেন? তাকে আন্টি তাহলে আমি আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকো ভাইয়া। আমার লাইফে আমি এমন পরিস্থিতি কখনো দেখিনি, সো আজকে ফার্স্ট টাইম যেখানে আমি গরু ছাগল বিক্রি হতে দেখেছি কিন্তু বাচ্চা বিক্রি হতে দেখিনি।